বছরে একবার একটা ফলন হয় বাগানের মধ্যে। আমরা তো এক বছর এটার মধ্যে পরিশ্রম করি, এরপরে এক বছর পরে যে ফলন দেখি তখন আমরা সবারই আনন্দ হয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক, বাংলাদেশের মৌসুমী ফলগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি ফল লিচু। এই লিচু মৌসুমী ফল মে মাসের শেষের অংশে বাজারগুলোতে পাওয়া যায়। প্রিয় দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরসপুর, পাহাড়পুর, চম্পকনগর, বিষ্ণুপুর, সিঙ্গারবিল ইউনিয়নের অধিকাংশ এলাকায় এই লিচুর চাষ হয় এবং লিচুর জন্য বিখ্যাত হয়ে উঠেছে আউলিয়া বাজার। আউলিয়া বাজারে প্রায় প্রতিদিন 70 থেকে 80 লক্ষ টাকা লিচু বেচা কিনা হয় লিচুর সময়। প্রিয় দর্শক, আমি ঠিক এই মুহূর্তে একটি লিচু বাগানে আছি। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার এই বাগানের লিচুগুলো এখন যে অবস্থাগুলো দেখতে পাচ্ছেন, যে লিচুর ফুল থেকে লিচুর ফল হয়েছে প্রায় 15 থেকে 20 দিন এবং সম্ভবত আরও 15 থেকে 20 দিন পরে এই লিচুগুলো বাজারে পাওয়া যাবে। প্রিয় দর্শক, এই লিচুর পুষ্টিগুণ এবং লিচুর স্বাদ এবং লিচু দেখতে অত্যন্ত চমৎকার বিধায় এই ফলটি অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। এই ফলটি শিশু, যুবক, বৃদ্ধ, মহিলা, পুরুষ সকলের কাছে অনেক প্রিয়। এই ফলটি পুষ্টিগুণ সম্পর্কে চিকিৎসাবিদরা কিন্তু অনেক দারুণ দারুণ তথ্য দিয়েছেন। প্রিয় দর্শক, এই লিচু বাগানটি যিনি করেছেন ওনার সাথে কথা বলবো এবং এই লিচু বাগানে মানে এই পর্যন্ত কীরকম যত্নাদি করতে হয়েছে এবং এই বছর কীরকম ফল পেয়েছেন সেই বিষয়টুকু ওনার কাছে জানবো। আবুল হাসেন। তো আপনি যে এই লিচু বাগানটা করেছেন, কয়টি গাছ আছে এখানে? গাছ আছে 24-25টা। তো এই বছর কীরকম ফলন দেখতেছেন? ফলন তো ভালোই দেখা যায়। তো আপনার কীরকম মনে হয় যে কীরকম বিক্রি আসতে পারে অন্যান্য বছরের চেয়ে? অন্য বছর থেকে ভালোই আইব, 1,00,000 টাকা আইব। তো কীরকম যত্নাদি করতে হয়েছে এই পর্যন্ত? যত্নাদি তো করতে লাগে, সার ব্যবহার করতে হয়, কীটনাশক ব্যবহার করতে হয়, অনেক জাতের পানি ব্যবহার করতে হয়। তো এই যে এগুলো যে মানে কি ধরনের ওষুধ লাগবে বা কি ধরনের কীটনাশক লাগবে, এগুলো কি কৃষি পরামর্শ দেয় কোনো কৃষি অফিসার? কৃষি অফিসার অনেকে দেয়, অনেক সময় আমরা নিজেরা থেকে আনি ব্যবহার করি। এই যে এত সুন্দর একটা ফলন, আল্লাহর রহমত, তো আপনার কাছে এই বিষয়টা কিরকম লাগতেছে? আনন্দের বিষয়। ফলন দেখি তাহলে আমাদের একটা আনন্দ হয়। বছরে একবার একটা ফলন হয় বাগানের মধ্যে। আমরা তো এক বছর এটার মধ্যে পরিশ্রম করি, এরপরে এক বছর পরে যে ফলন দেখি তখন আমরা সবারই আনন্দ হয়। তো আল্লাহর রহমতে যদি আল্লাহ তাআলা যদি কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা ঝড় তুফান না দেয়, ইনশাল্লাহ ভালো একটা ভালো ফল পাওয়া যাবে। প্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন, যদি আল্লাহর রহমত থাকে এবং কোনো ধরনের প্রাকৃতিক ঝড় তুফান না আসে এবং এই লিচুগুলো যদি নষ্ট না হয়, আল্লাহ যদি রহমত করে, তাহলে এই বছর মোটামুটি সকলেই ভালো একটি অর্থ লিচু বিক্রি করে আয় করতে পারবেন, এটাই সকলের প্রত্যাশা। এবং চ্যানেল বিজয়নগরের পক্ষ থেকে এটাই প্রত্যাশা যে আল্লাহ তাআলা রহমত দান করুক এবং এই ফলগুলো বিক্রি করে একটু উপার্জন করুক এবং পুষ্টি গুণে ভরপুর এবং পুষ্টির যে একটা ঘাটতিগুলো পূরণ হবে এই লিচুর মাধ্যমে, এটাই সকলে জানে, চিকিৎসা বিজ্ঞানীদের কথা। তো প্রিয় দর্শক, এখান থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে শেয়ার করবেন এবং এই লিচুর দেশে আপনারা আসবেন। আপনারা আরেকটা বিষয় জানবেন যে এই এলাকাতে অর্থাৎ পাহাড়পুর ইউনিয়নের কোছামুড়া, সেজামুড়া এবং আরও বিভিন্ন যে এলাকাগুলোর মধ্যে লিচু চাষ হয়, এসব এলাকায় কিন্তু ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন শহর থেকে মানুষ ঘুরতে আসে, দেখার জন্য এসে এবং লিচু নেওয়ার জন্য এসে। আপনারা এটাও জানেন যে আউলিয়া বাজারে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার লিচু বিক্রি হয় যখন লিচুগুলো বাজারে ওঠে। এই লিচুর সফলতা কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহর পাক দরবারে। আল্লাহ হাফেজ।